চলুন আপনাকে নিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দী, আমি একটি ধারা কোরআনের মধ্যে অবতীর্ণ করলাম। এবার বান্দা জিজ্ঞাসা করলেন, আলমে তাসাউরাতে বললেন, ও রব্বুল আলামিন আপনি কোন ধারা অবতীর্ণ করলেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমি এমন একটি ধারা অবতীর্ণ করেছি, এই ধারাটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা নিজের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, তোমরা নিজের মা বাবার সাথে আচার আচরণ ভালো করবে। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দীরে, তোমাদের মাতা পিতা তোমাদের প্রতি রাজি হয়, হবে মরার পরে খবর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা কোন মা বাবার কথা বললেন, যে মা বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, কত কষ্ট করে শয়তান যে সন্তানকে লালিত পালিত করে। এবার বাচ্চা যখন আলামে আরওয়াতি ছিল, ওই বাচ্চা আল্লাহর দরবারে আরজ করেছিলেন, ও মালিক মওলা, তুমি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাবে। ও রব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে যাব গো আল্লাহ, কিন্তু দুনিয়ার বুকে যাওয়ার পর আমরা যখন শৈশবকালে থাকবো আল্লাহ, আমাদেরকে কে হাঁটাবে, আমাদেরকে খাওয়াবে কে, আমাদেরকে চলাবে কে? এবার আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা যখন দুনিয়ার বুকে যাবে, তার জন্য আমি আল্লাহ একজন ফেরেশতাকে মুকরর করেছি। সুবহানাল্লাহ। এবার আদরানি ইসলাম তো বলতেছিলাম, আরে মায়ের মা বাবার ওয়াজ শুনতে আপনারা কি রাজি নাই? কষ্ট পান নাকি? যেই মা বাবার জন্য আমার নবী কত ক্রন্দন করেছিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আব্বাজি সোনামানি, এবার ওই বান্দাটা বলতে লাগলো, আল্লাহ আমি দুনিয়াতে যাব গো আল্লাহ, আমার দেখভাল কে করবে? ওই বাচ্চা যখন মায়ের গর্ভে আসলো, মায়ের গর্ভেতে যখন দুনিয়ার বুকে আসবে, বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু মা ওই বাচ্চাটা যখন কাঁদে, মা অনুভব করতে পারে আমার বাচ্চা দুধ পান করবে। এবার ওই বাচ্চাটা যখন কাঁদে, মা বুঝতে পেরে যায় আমার বাচ্চার কোন যন্ত্রণা হয়েছে, ডাক্তারের বাড়ি যাওয়া লাগবে। এই বসন্তপুরের গ্রামের মা খালারও, যেই মা জননী 10 দিন আপনাকে গর্ভে করেছিল, আপনাকে পেটের ভিতরে রেখেছিল, ওই মায়ের কথা শুনে কেউ যদি একটু ইস বলে দিন, কেউ যদি মায়ের কথা শুনে তার কথার উপর কথা দিই, আপনার সমস্ত আমল দুনিয়াতে বরবাদ হয়ে যাবে। ওই বাচ্চা যখন দুনিয়ার বুকে আসলো, এবার জন্ম হওয়ার সাথে সাথে মা জননী আদর করে, ওই বাচ্চাটাকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসে। এবার বাচ্চা যখন গর্ভে ছিল, মা জননী 10 মাস 10 দিন যখন পূরণ হয়ে গেল, প্রসব যন্ত্রণা শুরু হবে বলে, ওই মা জননী জিহ্বাতে কামড় দিয়ে নিজের ঘরের মধ্যে বন্দী, লজ্জায় কারো কথা বলে না, আমার প্রসবের যন্ত্রণা উঠেছে। এবার একটু পরে যন্ত্রণা যখন বেড়ে যায়, মা জননী বলে, এবার শাশুড়ি মাকে বলে, মা গো প্রসবের যন্ত্রণা হয়েছে গো মা। এবার তার শাশুড়ি আম্মা বলে, বেটি রে, এবার বাচ্চা জন্ম হতে গেলে প্রসবের যন্ত্রণা সহ্য করতে হবে। এবার শাশুড়ি মা বলতে লাগলো, ও আমার বৌমারে কষ্ট ধরো, সবর করো, অবশ্যই আল্লাহ রক্ষা করবে, রাখা যাবে। তুই চোখের জল জড়ায়া জড়ায়া আল্লাহর বান্দি কাল্লা করে আর বলে, আল্লাহ প্রসবের যন্ত্রণায় আগে যদি পেটের মধ্যে গর্ভে বাচ্চা নিতাম না, এই ছোট্ট বলা হয়েছি
আবার নবী বলেছে প্রসবের যন্ত্রণায় যখন মহিলারা আল্লাহ আল্লাহ বলে ডাক যাবে, এক একটা আল্লাহ আল্লাহ ডাকের বিনিময়ে আমি আল্লাহ এক একটা করে কবুল হতে সবার দান করব। এবার মা জননীর প্রসব আস্তে আস্তে করে ওই প্রসবের সময়টা নিকটবর্তী আসতে লাগলো। এবার মা জননী শাশুড়ি মাকে বলে, মা গো আর প্রসবের যন্ত্রণা, প্রসবের ব্যথা সহ্য করা যায় না, আমাকে যদি বাড়িতে বিষ থাকে বিষ দাও, বিষকে নিজের প্রাণ দিব, প্রসব যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহু আকবার কবিরা। জি এবার বলতে লাগলে মা, তারপরে ওই বৌমাটা বলতে লাগলো, আ শাশুড়ি মা গো, প্রসব ব্যথা সহ্য করা যায় না গো মা, আ জননী বাড়িতে যদি কিছু কাটার থাকে কাটার অস্ত্রটা দেন, গলা কাটে মারা যাব, প্রসবের যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহু আকবার। এ বেরাদার, ওই মাকে যদি কোনো সন্তান কষ্ট দেয় তার কোনো আমল লাগবে বাবা? কখনো লাগবে না। আজকে আপনি আপনার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, আপনি কসম করে বলুন মা বাবা কি স্মরণ আসে না? মায়ের কথা কি মনে আসে না? অবশ্যই আসবে, কারণ ওই মা বাবা আপনার জন্য যা কষ্ট করেছে তাদের জন্য আপনি কিঞ্চি পরিমাণ করতে পারবেন না। ওই জন্য বলা হয়েছে একজন মা 60টি সন্তানকে লালিত পালিত করতে পারবে, কিন্তু 60টি সন্তান মিলে একটি মাকে খাওয়াতে পারে না। কথা ঠিক না? সমাজে এরকম ঘটে কি ঘটে না? অবশ্যই ঘটে। এ মুসলমান, কান খাড়া করে আপনার ঈমান তাজা হয়ে যাবে। এবার বন্ধুরে শাশুড়িকে যখন বলতে লাগলো, জননী আমাকে যদি কিছু কাটার অস্ত্র থাকে দেবেন, আমি গলা কাটে মারা যাই। এবার শাশুড়ি মা বৌমাকে বলে, মা রে এমন কষ্ট আমরাও হয়েছি, তারপরে সন্তানের মা বলে, মা ধৈর্য ধরো, সবর করো রে মা, চিন্তা করিও না, আল্লাহ দয়া করেছে, দয়া করবে। এবার ওই মহিলা কখনো পেটের যন্ত্রণায় কাতর হয়ে যায়, কখনো জিহ্বাতে কামড় দেয় রে জননীরা। এবার বেহুশ হয়ে গেছে, জ্ঞান ফিরে আসে। এত পেটের যন্ত্রণা বারবার বেহুশ হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। এবার পাড়া প্রতিবেশীর মহিলারা আসার পর বলে, ওরে তুমি এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারো, তারপরে সন্তানের মা হওয়া যায়? এই যুবক সোনা মানি, যাদের যাদের মা চলে গেছে রে, ওই মা বলা কথাটা উঠে গেছে। আপনি দুনিয়ার বুকে অনেক রকমের মা পাবেন, ধরম মা পাবেন, মৃত মা পাবেন, উকিল মা পাবেন, কিন্তু নিজের মায়ের মতো সমতুল্য এই দুনিয়াতে কোনো মা দিতে পারে না। পারে কি? পারে না। এ যুবক সোনা মানি, ওয়ালাইকুম আসসালাম, সুবহানাল্লাহ। সাবেরা বিবি গৌরীপুর থেকে, নারে তাকবীর, নারে রিসালাত, বাবার জন্য 500 টাকা দিয়ে ও 200, আল্লাহ আমি 500 টাকা নোট থেকে 500 টাকা চাইছিলাম, বাপ রে বাপ। আচ্ছা 200 টাকা দিয়েছে, 300 টাকা ব্যাক করান, ইনশাআল্লাহ দোয়া করে দেব মাহফিলের শেষে আল্লাহ তাআলা যেন তার বাবাকে কবরের মধ্যে জান্নাতে বিছানা প্রদান করে। সবাই বলি আমিন। মা তুমি কেমন আছো,
মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে বলেন সুবহানাল্লাহ ছোটবেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো অঝর নয়নে ছেলের দুঃখ কষ্ট যন্ত্রণা ছেলের যন্ত্রণা সবার মতো নাই কেউ সংসারে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী পাকের আম্মা জান যখন ইন্তেকাল করেছিলেন বেরাদার আপনি জানেন না 6 বছরের বয়সে নবীর মা ইন্তেকাল করেছিল আমার নবী যখন নবুয়তের প্রচার করতে লাগলেন নবীর মা নাই বাবা নাই কেউ নাই এবার নবীকে দেখার জন্য নবীর আম্মা জান দায় হালেমা যার নাম হালেমাতুস সাদিয়া এবার হালেমাতুস সাদিয়া নবীকে দেখার জন্য আসবেন আমার দয়ার নবী যেমনি ভাবে হালেমাতুস সাদিয়াকে দেখেছেন আমার নবী মায়ের সম্মানার্থে দায় হালেমার সম্মানার্থে উঠে দাঁড়িয়ে গেল সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগলেন ও নবী গো ও দরদি নবী আপনার জন্য কায়নাত দাঁড়িয়ে যায় আপনার জন্য দুনিয়া দাঁড়িয়ে যায় আপনি কার জন্য দাঁড়ালেন এটা মহিলা কে গো ইয়া রাসূলুল্লাহ এবার নবী আমার বলতে লাগলেন ও আমার সাহাবীরা এটা ওই মহিলা শৈশবকালে যার তোমার নবী দুগ্ধ পান করেছে সুবহানাল্লাহ বিবির সাথে প্রেম হয় সেটাকে মহব্বত বলে আর বুড়াপা যখন চলে আসে বৃদ্ধাপা যখন চলে আসে সেটাকে প্রেম বলে না সেটাকে করুণা বলে কি বলে করুণা এক অপরের জন্য জীবন দিতে রাজি চাচা জান নিজের স্ত্রীর জন্য 500 টাকা দান করেছে মাবুদ এই দানকে কবুল করে না যে বান্দি মারা গেছে ওই চাচার স্ত্রী মারা গেছে কবরটাকে নূরওয়ালা নূর বানিয়ে দে সবে বলি আমি ইদানিং পাকিস্তানে একটা নিউজ দেখলাম যে 12 বছর ধরে ওই বউটার বাচ্চা হতো না এবার তখন বলতে লাগলো 12 বছর ধরে সন্তান হয় না স্বামীর দিল ব্যবসা সব খারাপ হয়ে গেছে মায়ের কাছে গেল মা রাজি হলো না বোনের কাছে গেল বোন রাজি হলো না এক করে সবার কাছে গেল সবাই বলল না না আমরা নিজে কি বাঁচবো না যে তোমাকে নিজের দিল দান করব এবার যুবক বন্ধুরে স্বামী স্ত্রীর মহব্বত দেখুন আটুট বন্ধন দেখুন ওই স্বামী স্ত্রীর মহব্বত কেমন যখন ওই বউটাকে বলল তখন বলতে লাগলো ও ডাক্তার সাহেব আর কারো কাছে যাওয়া লাগবে না আর কারো দরকার না আমি তার স্ত্রী আমি তার বিবি ও আমার জন্য জিগার ও আমার জন্য দিল আমি তার জন্য দিল জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার দেরি ওই মা জননী যেন নিজের স্বামীকে নিজের দিল যেন ডোনেট করবে বলে এবার ডাক্তারকে বলে 12 বছর হয়ে গেল আমার গর্ভে কোনো সন্তান নাই এই 12 বছর
আমি নিজের স্বামী মুখখানা দেখে দেখে মা বাবার মহব্বত একদিকে রেখেছি, ভাই বন্ধু আত্মীয় স্বজন প্রত্যেকের মহব্বত একদিকে করে, আমি স্বামীর মহব্বতে রয়েছি। ডাক্তার বাবু আর দেরি করায়েন না, আমার কলেজা দিলটা বার করে আমার স্বামীকে দিয়ে দিই। এবার যখন অপারেশন হয়ে গেল, ডোনেট হয়ে গেল, এই অপারেশনটা এমন ভয়াবহ, ডাক্তার বলতে লাগলো, ও আল্লাহর বান্দি, তুমি কি জানো এটাতে তোমার প্রাণ যেতে পারে, তোমার জান যেতে পারে। এবার ওই বউটা বলতে লাগলো, ও ডাক্তার সাহেব, যার জন্য আমি জীবিত ছিলাম, যার জন্য আমার মান সম্মানের বৃদ্ধি ছিল, যার জন্য আমি এত দুনিয়ার বুকে আমি মান সম্মানের সহিত চলাফেরা করতাম, আমার কলেজার টুকরাটাই যদি না বাঁচে, আমি এই দিল নিয়ে কি করব? সুবহানাল্লাহ। এবার যখন রিপোর্টাররা তার ইন্টারভিউ নাই, কথা বলে তুমি দিল দিয়েছো, তোমাকে কেমন লাগে? বলতে লাগলো, আমি আনন্দ পেয়েছি, আমার প্রাণের মানুষ, আমার কলেজার টুকরা জীবিত আছে, প্রাণ যদি যায় আর আমার কোনো ভয় হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ যুবক সোনাবাদী, ও আমার মায়ের আগো, অনেকজন স্ত্রী আছে যেই স্বামীকে কটু ভাষা বলে, দেখতে পারে না, বাজার থেকে যদি একটু দেরি হয় বাড়িতে যাই, এবার ওই স্বামীর উপর নানা রকমের কথা বলার শুরু করে দেয়। এবার আপনারা জানেন না, স্বামী ওরা আপনার মাথার তাজ, স্বামী আছে আপনার সম্মান আছে, স্বামী আছে আপনার সব আছে। ওই দুনিয়াওয়ালা যদি একদিকে হয়ে যায় আর আপনার স্বামী যদি আপনার পক্ষে হয়, দুনিয়ার কোন মানুষ আপনার কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। জি বলেন। জি फोन पे, फोन में फिर पे नारे तकबीर, नारे रिसालात। पंजाब থেকে একজন ভাই, নামটা কি বলুন? মতিউর রহমান। তোমার বান্দা যখন ছিল বর্তমানে পাঞ্জাবেতে আছে, 1000 টাকা তোমার ঘরের জন্য আল্লাহ দিয়ে দিল তাড়াতাড়ি। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আরে দানিও তুমি কবুল করিয়া। সবে বলি আমি, ঘরে ভেতরে যে মা পেয়ে কত যন্ত্রণা করেছে মা, কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল? সুবহানাল্লাহ। রে দুনিয়া, তবু কেন? আপনারও পড়েন, মায়ের চোখে জল। না ঠিক আছে, ঠিক আছে। ঘরে ভেতরে যে মা পেয়ে কত যন্ত্রণা করেছে মা, কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন? পড়ে মায়ের 10 মাস 10 দিন রেখেছিল যতনে, কত কষ্ট করে মাগো প্রসব দিল যতনে। 10 মাস 10 দিন রেখেছিল যতনে, কত কষ্ট
করে মাগো বর্ষ দিল যত রে হায় রে আমার মা জননী দেখালে বিশ্বভূমি হায় রে আমার মা জননী দেখালে বিশ্বভূমি কাটা গাছ ধরা ইলে ফল রে দুনিয়া তবু কেন মায়ে সুবহানাল্লাহ। নাম কি দাদা? শেখ শফিউদ্দিন বাড়ি মসলন। সুবহানাল্লাহ। জি মা বাবার জন্য দিয়েছে, ঠিক আছে তো না? মাংস টাংস আছে? আছে মাংস। চাচা জান বাঁচা, এই যে চাচা কিছু ধান করে দিলে ভালো হতো। হ্যাঁ দিবাই তো হবে, তো দিয়ে দেন তাড়াতাড়ি, দেরি করে কোনো লাভ নাই। জি নারে তাকবীর, নারে রিসালাত। নামটা চাচার কি বললো? শফি, শেখ শফিউদ্দিন। 25 কেজি ধান 1000 টাকা নগদ। ধানটা কম হয়ে গেল, কমে গেল তো। আমি ভাবলাম যে 50 কেজি দিবেন বোধহয়, তো যাক যখন বলে দিয়েছি আর 5 কেজি বাড়িয়ে দেন, 30 কেজি করে দেন। চাচা শফিউদ্দিন সাহেব হয়ে গেল 30 কেজি রাজি? জি সুবহানাল্লাহ। যাক কি বলছি? টাটা হি আল্লাহ। জি 25 কেজি করেছি, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। সবে বলি আমি মা বাবার জন্য দান করেছে, আর রব্বুল আলামিন এই গভীর রাতে দান করেছে গো আল্লাহ। একটা টাকা বিনিময়ে চাইলো না, 1000 টাকা দিল আর 25 কেজি ধান দিয়েছে গো আল্লাহ। এই দানকে কবুল করে তার মা বাবার কবরখানা নূরুন আলা নূর বানিয়ে দে। জোরে বলে আমিন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে জোরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার দাঁড়িয়ে থাকবে জাহান্নামের গেটে, একটাও উম্মত তার যেন না যায় জাহান্নামে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। নবী আমার দাঁড়িয়ে থাকবে জাহান্নামের গেটে, একটাও উম্মত তার যেন না যায় জাহান্নামে। সেই নবীর উপহারে, সেই নবীর উপহারে মিলাদ কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় পরের নবী। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। রাগ করবেন না, কারণ যে এই মাহফিলটাকে আমার নবী জান্নাতের কিয়ারি বলেছে। সুবহানাল্লাহ। কিসের কিয়ারি? জান্নাতের জায়গার মধ্যে একটি জায়গা। আর হাদিস পাকে রয়েছে বান্দা যেখানে যেখানে নেক কাজ করবে, নেক আমল করবে, ওই কিয়ামতের দিন ওই জায়গাটা আল্লাহর দরবারে সাক্ষী দেবে। জোরে বলেন। আপনি সকাল বেলায় যাবেন একটা গাছে, একটা গাছ ধরে আল্লাহু আকবার আল্লাহু আকবার যেটাই কলমা জানেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা গাছ ধরে বলবেন না, দুইটা গাছ পাশাপাশি যদি হয় দেখবেন আপনি হয়তো 10 থেকে 20 দিন পরে যাবেন, যে গাছের পাশে গিয়ে যে গাছের মাথায় হাত দিয়ে আপনি আল্লাহ আল্লাহ করেছিলেন ওই গাছটা হারা ভরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওই গাছে আল্লাহর কালাম তাসবিহ পাঠ করা হয়েছে। এ মুসলমান আপনারা জানেন না, সেই জায়গাতে আল্লাহর প্রশংসা হয়, ওই জায়গাতে আল্লাহর দরবারে আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো।